বাংলাদেশ ফুটবলে হামজা, জামাল ভুঁইয়া, সমিত সোম এরা এখন বহুল প্রত্যাশার নাম। তবে তারাও যে জিনিসটি করতে পারেনি, যা করে দেখিয়েছে তরুণ ফাহমিদুল ও মোরসালিমরা। বাংলাদেশ ফুটবলের গল্পে বারবার উঠে আসে স্বপ্ন আর সংগ্রামের কাহিনী। বরাবরই সমর্থকদের চোখে ভরসার নাম হলো জামাল ভুঁইয়া আর হামজা চৌধুরী। তারা সিনিয়র দলের হয়ে খেলছেন হৃদয় উজাড় করে, লড়াই করেছেন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। কিন্তু ভাগ্যের খেলা কিংবা পরিস্থিতির কারণে সিঙ্গাপুর নামের প্রতিপক্ষটিকে শেষ ম্যাচে হারাতে পারেননি। দর্শকরা বেশ আশা নিয়ে মাঠে বসেছিল, কিন্তু শেষ বাঁশি বাজাতেই হতাশার সুর ভেসে উঠেছে গ্যালারি থেকে। তবে ফুটবল মানেই শুধু অতীত নয়, ফুটবল মানেই নতুন স্বপ্ন, নতুন প্রজন্ম। 2025 সালে এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বে মাঠে নামল বাংলাদেশের নতুন প্রজন্মের দুই প্রতিশ্রুতিশীল তারকা, ফাহমিদুল আর মোরসালিন। বয়সে তারা তরুণ, অভিজ্ঞতা কম, কিন্তু বুকের ভেতর রয়েছে হাজারো স্বপ্ন আর জাতির প্রত্যাশা। খেলা শুরু হওয়ার পরই বোঝা গেল তারা ভয়কে পাত্তা দেয় না। মাঝমাঠে ফাহমিদুলের নির্ভীক পাসিং আর খেলার গতি নিয়ন্ত্রণ দর্শকদের মনে ফিরিয়ে আনলো আশা। অন্যদিকে মোরসালিনের দ্রুত দৌড়, দক্ষ ড্রিবল আর শট সিঙ্গাপুরের রক্ষণভাগকে সৃষ্টি করল তুমুল চাপ। ম্যাচে মোট 4টি গোল করতে সক্ষম হলো বাংলাদেশ। মোরসালিন, আলামিন, আহমেদ মহসিন এবং ফাহমিদুল সকলে পেল একটি করে গোল। সিঙ্গাপুর ফিরে আসার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের তরুণরা সেদিন ছিল অপ্রতিরোধ। শেষ বাঁশি বাজার পর স্কোরবোর্ডে লেখা রইল বাংলাদেশের জয়। যে সিঙ্গাপুরকে জামাল ভুঁইয়া আর হামজা চৌধুরী সিনিয়র দলে থেকে হারাতে পারেননি, সেই সিঙ্গাপুরকে হারিয়ে দিল অনূর্ধ্ব-23-এর ফাহমিদুল আর মোরসালিনদের মতো তরুণরা। এ জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, বরং এ প্রমাণ যে নতুন প্রজন্মই বাংলাদেশ ফুটবলের আগামী দিনের আলো। গ্যালারি থেকে শুরু করে কোটি ভক্তের হৃদয়ে একটাই বার্তা ছড়িয়ে পড়ল: বাংলাদেশের ফুটবলের স্বপ্ন এখনো বেঁচে আছে, আর সেই স্বপ্ন এগিয়ে নিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম। নাবিদ আব্দুল্লাহ, ডি স্পোর্টস।